সত্যি করে বলো, বিয়ের আগে তোমার কয়টা গার্লফ্রেন্ড ছিল? দেখো, কুত্তা পোষে দুর্বল লোকেরা, আমি মোটেও দুর্বল ছিলাম না। তাহলে তুমি কি রয়্যাল বেঙ্গল টাইগার ছিলা? আমি হলাম বাঘের বাচ্চা, বিয়ে করে পুরো সুনামির সাথে যুদ্ধ করি। আই কি বললা? আমি সুনামি? হ্যালো, এই বাসায় আসার সময় একটা ব্যথার মলম নিয়ে আইসো তো। আমি তো কিছু করি নাই, মলম দিয়ে কি করবা? আরে মার্কেট থেকে হাঁটতে হাঁটতে বাসায় আসছি, পায়ে ছাল উঠে গেছে তাই। সারাদিন মুখ চালাও, জেব্বার ছাল ওঠে না? ব্যথার মলমটা বড় সাইজ দেখে আইনো। हम इसका पति है, हमको सिर्फ फांसी का सजा चाहिए। আন্টি, আপনার মেয়ে টুম্পাকে আমি ভালোবাসি, তাকে আমি বিয়ে করতে চাই। বিয়ে আমি দিব, সমস্যা নেই। আমার মেয়ে রাজনীতি পছন্দ করে, আগে বড় নেতা হয়ে দেখাও। ঠিক আছে আন্টি, টুম্পা আপুকে আমার সালাম জানাবেন। আসসালামু আলাইকুম। জানো, কিছু বিরক্তিকর গান আছে, থাপ্পড় না দেওয়া পর্যন্ত ওরা থামে না। কই, আমি তো কোনো বিরক্তিকর গান শুনি না। তুমি কোথায় শোনো? মশার প্যান পানানি আর বউয়ের জ্ঞান জ্ঞানানি। কিছু করার নাই সোনা, মরার আগ পর্যন্ত এই গান তোমার শুনতে হবে। স্বামী কি হারে তালাক দিয়ে দিছি। কেন? হাউরি হারা দিন কাম হারায় আমারে দিয়া। তার এখন আপনি কি হারেন? চাইর বাসায় কাম হরি। হাউরি কাম করা দেখে আপনার স্বামীরে তালাক দিয়ে দিয়েছেন, তার এখন যে চারবারই কাম হারেন, এতে কিছু হয় না? ওই পয়সা, ওই পয়সা, হাউরি তো আর পয়সা দিতেন। চাচি, হাউরি কাম করায় হেপিনে স্বামীরে কেন তালাক দিলেন? তা হাউরিরে তো আর তালাক দেওয়া যায় না। শোনেন, যে কোনো সমস্যা গোড়া বাংলায় শুনতে চাইলে এক চাপুন। পাকা বেল কোম্পানি থেকে বলছি, বলুন আপনার কি সেবা করতে পারি। হ্যালো ম্যাডাম, পাশের বাড়ির টুম্পা ভাবি আপনাদের পাকা বেল কোম্পানির সিম ব্যবহার করে, তার নাম্বারটা যদি দিতেন। ফোন রাখ, নয়তো ফোনের ভিতর ঢুকে পিটাবো। স্বামী স্ত্রীর সম্পর্ক বিশ্বাসের উপর টিকে থাকে। শালার স্ত্রী কখনো স্বামীরে বিশ্বাসও করে না, আর স্বামী বেচারা কিছু বুঝতেও পারে না। বুঝবে কেমনে? আশেপাশে ভাবিদের দিকে যখন নজর পড়ে তখন তো সে ভুলেই যায় সে বিবাহিত 2 বাচ্চার বাপ। এখন তো আমাকে আর ভালো লাগবে না, ভালো লাগবে আশেপাশের ভাবিদের। দেখো, সবকিছুর একটা মেয়াদ আছে, তোমার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। দেখো, একবার যদি বাপের বাড়ি যাই আর জীবনও ফিরে আসবো না। আমার ভাগ্যের উপর পুরো ভরসা আছে, ওই কপাল আমি করে নিয়ে আসি নাই। তোমার ওয়াইফাই এর পাসওয়ার্ডটা বলো তো। আমি সেভ করে দিচ্ছি, দাও। আমি তোমার বউ। তবুও যদি কোনো মিস্টেক দাবানা হয়ে যায়? আমি মূর্খ নয়, বলো। সেদিনে খুন্তি মুড়াটা মনে আছে তো? আমার বউ শাকচুন্নি 07। কি? হ্যালো, মা তারা ট্যুর এজেন্সি? হ্যাঁ ম্যাডাম, বলুন কিভাবে সাহায্য করতে পারি। বলছি যে আমি আর আমার হাজবেন্ড না হানিমুনে যাব, আপনাদের প্যাকেজটা একটু বলুন তো। বলছি ম্যাডাম, পুরীতে চলে যান 5 দিনের, মাত্র 10,000 টাকা। বাজেট একটু কম হলে ভালো হয়। তাহলে দীঘাতে চলে যান 5 দিনের, মাত্র 5,000 টাকা। আর একটু কম। তাহলে আমেরিকা ট্যুর চলে যান, মাত্র 1,000 টাকা। হ্যাঁ হ্যাঁ, এটাই যাব ডান, এটাই ডান করে দেন। কিন্তু ম্যাডাম, এটাতে একটু প্রবলেম আছে। কি প্রবলেম আছে? আপনার হাজবেন্ডটা কিন্তু আমরা সিলেক্ট করি। ডাক্তার, দিনের বেলা যেমন তেমন রাত্রে বেলা ঘুমোতেই পারি না, কিছু একটা করেন। সর্বনাশ, আপনার শরীরে তো অনেক পুরনো ভয়ঙ্কর একটা রোগ ঢুকে রইছে। আরে ডাক্তার, কি করতেছেন? আসতে বলেন, ভয়ঙ্কর রোগ বাইরেই বসে আছে। শ্বশুর বাড়ির সবাই বলে আমি নাকি ঝগড়ুটে, তো হব না। 2 বছর লেগেছে শিখতে শাশুড়ির কাছ থেকে। নান্টু ঘটক আপনার ছবি দেখাইছে, আপনাকে আমার পছন্দ হয়েছে, আমি বিয়ে করতে রাজি। আমিও আপনার ছবি দেখছি, বিয়ে করতে আমার কোনো সমস্যা নাই। দেখেন, আমার হাসিটা কিন্তু খুবই বিচ্ছিরি, সামনে থেকে 2টো দাঁত পোকে খাওয়া। আপনি টেনশন নিয়েন না, বিয়ের পরে আমি আপনাকে হাসার সুযোগ দিব না।